আফ্রিকার দেশ তিউনিসিয়ার বিখ্যাত গবেষক ডক্টর সাইয়েদ মোহাম্মদ আল তিজানি আল সামাবিল লিখা কিতাব অবশেষে আমি সত্যের সন্ধান পেলাম। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তার কিতাব থেকে ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি। আজ প্রথম পর্ব, হজ্জে বাইতুল্লাহ। আরবি এবং ইসলামী গবেষণা পরিষদের মক্কায় অনুষ্ঠিতব্য প্রথম সম্মেলনে যোগদানের জন্য তিউনিসিয়ার জাতীয় গবেষণা পরিষদ তিউনিসিয়ার প্রেরিত ৬ জনের সাথে আমার নামও অন্তর্ভুক্ত করে দেয়, যারা মক্কা কনফারেন্সে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তখন আমার বয়স ছিল মাত্র ১৬ বৎসর, আর সেজন্যই গোটা প্রতিনিধি দলে নিজেকে ছোট ও খুবই সাধারণ মনে হতে থাকে। কারণ দলের দুজন ছিলেন অধ্যাপক, তৃতীয়জন ছিলেন রাজধানীর একটি বড় প্রতিষ্ঠানের শিক্ষক, চতুর্থজন ছিলেন লেখক, পঞ্চমজনের পরিচয় আমার মনে নেই, তবে সম্ভবত তৎকালীন শিক্ষামন্ত্রীর কোনো নিকটাত্মীয় হবেন হয়তো। আমাদের এই ভ্রমণটা ছিল মূলত অনির্ধারিত। ফলে নিজ শহর কাপসা থেকে রওনা হওয়ার পর প্রথমে আমরা এথেন্স যাই, সেখানে ৩ দিন অপেক্ষা করে আম্মামে পৌঁছি, সেখানেও ৪ দিন অবস্থান করি, তারপর সৌদি যাই। সম্মেলনে যোগদানের সঙ্গে সঙ্গে আমরা তখন পবিত্র হজ্জে ওমরা কাজ সম্পাদন করি। আল্লাহর ঘরে প্রথমবারের মতো প্রবেশ করতেই মনে হয় আমি যেন আমার অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছি। মন ছটপট করছিল যেন হাড্ডি মাংস চিরে বেরিয়ে এসে খোদায় নিদর্শন পবিত্র বাইতুল হারামকে দুচোখ ভরে দেখব, যাকে দেখার জন্য দিবারাত্র কতই না স্বপ্ন দেখেছি। চোখের পানির বাঁধভাঙা প্লাবন নেমে আসে দুচোখ ভরে। মনে হয় আমি নিজেকে কোথায় যেন ডুবিয়ে দিয়েছি। তখন মনে হচ্ছিল ফেরেশতা স্বয়ং আমাকে উঠিয়ে হাজিদের উপর দিয়ে বলাকার মতো কাবার ছাদে নিয়ে গেছে, আর আত্মহারা আমি সেখানে সর্বশক্তি দিয়ে তলবিয়া ঘোষণা করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির প্রভু, তোমার দরবারে হাজির। সঙ্গী হাজিদের তলবিয়া শুনে আমার মনে হলো বেচারারা হজ্জের জন্য টাকা পয়সা মালসামানা তৈরি করতে ও প্রস্তুতি নিতে নিতেই জীবন সায়ান্নে এসে গেছে। তারা কি করে আমার মতো বেগবান ও জজবাপূর্ণ হবে? আমি আল্লাহর রহমতে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে এখানে এসে গেছি। যখন আমার বিমানের টিকিট কনফার্ম হলো, হজ্জের ব্যাপারে নিশ্চিত হলাম, তখন আমাকে আথা কান্না ভেজা কণ্ঠে জড়িয়ে ধরছিলেন, হে পুত্র, তোমার যাত্রা শুভ হোক। খোদারই ইচ্ছা ছিল যে খুব অল্প বয়সে তুমি হজ্জের বরকত পাবে। তুমি সৈয়দ সিদি আহমদ তিজানির সন্তান, আল্লাহর ঘরে যে আমার জন্য দোয়া করো যাতে আমারও তার ঘর জিয়ারতের সৌভাগ্য হয়। এজন্যে আমার মনে হয় কাবার প্রভু আমাকে তার অনুগ্রহের সাহায্যে ডাক দিয়েছেন, এবং যেখানে পৌঁছার আগ্রহ আমার চিরদিনের সেখানে তিনি আমাকে পৌঁছিয়েছেন। এই পবিত্রতম জায়গায় কত নবী রাসূল বুজুর্গ মৃত্যুর কোলে নিশ্চিন্তে আজীবনের জন্য ঘুমিয়ে আছেন। অতএব বুক ফেটে উচ্চস্বরে তলবিয়া পড়ার অধিকার আমার চেয়ে বেশি আর কার আছে? এই খোদাই অনুভূতি ও স্পর্শকাতর মন নিয়েই আমি নামাজ, দাওয়াফ, সাফা মারুয়ার সাই ও জমজমের পানি পান করেছি। আমি জাবালে নূর ও জাবালে রাহমাতে, যেখানে মানুষ একে অপরকে অতিক্রম করার পাল্লায় চলে, আরোহণ করেছি হেরা পর্বতের গুহায়, একই অবস্থা। মূলত এগুলো হলো এশকে এলাহির উচ্চাসনে পৌঁছার মাধ্যম। এইসব স্থানগুলোতে দেখা গেল একজন সুদানি যুবক ছাড়া আমার আগে কেউ পৌঁছাতে পারেনি। গন্তব্যে গিয়ে আবার ফিরতে থাকি যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে প্রত্যাবর্তন করছি এবং তার পুত পবিত্র শ্বাস প্রশ্বাসের সুঘ্রাণ অনুভব করছি। এই স্মৃতি আমার অন্তরের এত গভীরে গেঁথে আছে, পাথরের ক্ষুদাই মুছে গেলেও সেই ক্ষুদাই অনুভূতি বিস্তৃত হওয়া কোনোকালই আমার জন্য সম্ভব নয়। আল্লাহর রহমতে এত সবের জন্য হজ্জের আহকাম পালনকারীদের যারাই আমার সাথে মিলিত হতেন, তারাই আমাকে অত্যাধিক স্নেহ করতেন এবং চিঠি লিখবে বলে আমার নাম ঠিকানা নিয়ে যান। এমনকি আমার সঙ্গীরা সফরের নিয়মানুযায়ী পরবর্তীতে তিউনিসিয়ার রাজধানীতে এসে পুনরায় যখন মিলিত হই, তখন সকলেই আমার দিকে আগ্রহের দৃষ্টিতে তীক্ষ্ণভাবে চেয়ে থাকেন, কিন্তু একসময় তাদের আগ্রহ আমার প্রতি তেমন ছিল না। সফর সম্মেলনে যোগদান ও হজ্জের কারণে তাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হয়, আর তারাই এখন আমাকে ভালোবাসতে থাকে। কারণ আমার প্রাপ্ত হ্যাবস, কেরাত, গজল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী উপহার সামগ্রী ইসলামিক বিশ্ব থেকে আগত প্রতিনিধিদের কাছে আমাদের প্রতিনিধি দলের সম্মান ইজ্জত বহুগুণে বাড়িয়ে দেয়। আরবে আমাদের অবস্থানের সময় ছিল ২৫ দিন। সেই দিনগুলোতে আমরা বিভিন্ন আলেমদের ভাষণ শুনেছি, তাদের সঙ্গে মতবিনিময় করেছি। ফলে আমরা ওয়াহাবি বিশ্বাসের প্রতি খুবই দুর্বল হয়ে পড়ি। আমি সিদ্ধান্তে আসি যে হারামাইন শরীফাইনের হেফাজতের জন্য আল্লাহ যেহেতু ওয়াহাবিদের বেছে নিয়েছেন, তাই তারা হয়তো বিশ্বের আর সবার চেয়ে বেশি জ্ঞানী ও পবিত্রতম। দুনিয়ায় তাদের সমকক্ষ হওয়ার উদাহরণ ও দৃষ্টান্তবুশি নেই। আল্লাহই তাদেরকে কবুল করেছেন, ধনাঢ্য করেছেন, তার ঘরের মেহমানদের অর্থাৎ হাজিদের খেদমত করার সৌভাগ্যে ভাগ্যবান করেছেন। হজ্জের আহকাম শেষে
সৌদি পোশাক ও রুমাল মাথায় পরে যখন দেশে ফিরলাম তখন আমাকে খুব জাঁকজমকপূর্ণ সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনার আয়োজন স্বয়ং আব্বাজন করেছিলেন। আর এত লোক হয়েছিল, পুরো স্টেশন লোকে লোকারণ্য। ভিড়ে সবকিছুই একাকার। তরিকাই ইসহাবিয়া, তিজানিয়া ও কাদিরিয়ার নেতৃবৃন্দ আমাকে সামনে নিয়ে ফুল ও দফ বাজিয়ে বাজিয়ে শহরময় ঘুরেছে, আর আল্লাহর শ্রেষ্ঠত্ব ও কালিমার স্লোগানে গোটা শহর মুখরিত করে তুলেছে। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দরজায় আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তখন চারপাশ ঘিরে মানুষ আমাকে চুমু দিতে হুমড়ি খেয়ে এগিয়ে এসেছে। বিশেষ করে অধিক বয়স্করা আমাকে জড়িয়ে ধরে চুমু ঠেতে থাকেন, আর আল্লাহর ভর ও রাসূলের মাজার জিয়ারাতের এশকে দাড়ি ছিঁড়ে বুক চাপড়ে মাতম করে কাঁদতে থাকেন, কারণ তারা জীবনে এত অল্প বয়স্ক হাজি কাপসা শহর বা আশপাশের কোনো শহরেই দেখেনি। এ যেন আমার জন্যে খোদার বিশেষ রহমত। সেই অতীতটা আমার জন্যে ছিল খুবই আনন্দদায়ক ও জাঁকজমকপূর্ণ। প্রতিদিন শহরের বড় বড় ঘরের ভদ্রলোকেরা আমাদের ঘরে দোয়া, সালাম ও বরকত নেওয়ার জন্য আসত। কখনো কখনো আমি ভীষণ লজ্জা ও বিব্রতকর অবস্থায় পড়তাম যখন তারা আবার সামনেই দোয়া ফাতেহা ইত্যাদি নিতে চাইত। আবার কখনো এজন্য গর্বও অনুভব হতো। আমার ছেলেবেলায় মরহুমা আম্মার অভ্যেস ছিল, কেহ ঘরে আসলে আমার গলায় তাবিজ দিতেন ও ঘরে ধূপধুনা জ্বালিয়ে দিতেন, যাতে আমার শয়তানের ধোঁকা ও ফাসাদ থেকে কোনো প্রকার অনিষ্ট না হয়। মা আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার হজ পরবর্তী এই সময়টাতেও তার সেই পুরানো অভ্যেসের কোনো ব্যাঘাত ঘটেনি। আচ্ছা, একাধারে ৩ রাত অভ্যেসগত নিয়মানুযায়ী তিজানিয়াতের তাবারক বিতরণ করতেন এবং প্রতিদিন একটা করে দুম্বা জবাই করে দর্শনার্থীদের খাওয়াতেন। লোকজনের আগ্রহও এত প্রবল ছিল যে সামান্য কোনো বিষয় হলেও তারা আমার কাছে আসত, জিজ্ঞেস করত, আর আমি সৌদিদের প্রশংসার ছিলাম পঞ্চমুখ। এও বর্ণনা দিতাম যে তারা ইসলাম ও মুসলমানদের জন্য কী ধরনের সুব্যবস্থার আঞ্জাম দিচ্ছে। শহরবাসী আমার নামের আগে আল হাজ উপাধি লাগিয়ে দিয়েছে, আর নামটি উপাধি সহ যখনই ব্যবহৃত হতো লোকদের মানসপটে আমার চেহারাই ভেসে উঠত। এভাবে আমার নামডাক জোস প্রতিপত্তি শহর থেকে শহরে ছড়িয়ে পড়তে থাকে, বিশেষ করে দ্বীনী প্রতিষ্ঠান ও ইখওয়ানুল মুসলিমিনের মতো অন্যান্য সংগঠনগুলোতে। আমি শহরের ছোট ছোট অলিতে গলিতে ও মসজিদসমূহে গিয়ে কুসংস্কার, অনইসলামিক কার্যকলাপ ও শিরিক থেকে বাঁচার জন্য তাবলিগ চালিয়ে যাই। যখন ক্রমেই অবস্থার কিছু উন্নতি হয় তখন মসজিদে জুম্মার খুতবার পূর্বে দার্সের, ওয়াজের নিয়ম চালু করি। আমি বিশেষত জামে আবু ইয়াকুব ও জামে কবির উভয় জুম্মার মসজিদেই সময় সময় যেতে থাকি। আর এগুলোতে শনিবার ধর্মীয় ও সৃজনশীল বিষয়াবলীর উপর শিক্ষা দিতাম। সে ক্লাসগুলোতে সেই কলেজের ছাত্ররাও অধিক হারে যোগ দিত। সেই কলেজে আমি কলা ও অর্থনীতির উপর লেকচার দিতাম। আমি তাদের মস্তিষ্ক থেকে সেকুলার, ধর্মনিরপেক্ষ ও নাস্তিক অধ্যাপকদের ঢুকে দেওয়া জঞ্জালের আবরণ সাফ করতাম। তাই ছাত্ররা আশ্চর্য হওয়ার সাথে সাথে আমাকে গভীর শ্রদ্ধা করত, ভালোবাসত। ছাত্ররা আমার ক্লাসের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করত, আবার অনেকেই আমার বাড়িতে এসে পড়ত। কারণ অনেক সময়ই আমি বাড়িতে বসে সহায়ক পুস্তকাদি ঘাটাঘাটি করতাম, যাতে করে ক্লাসে প্রাঞ্জল ভাষায় হৃদয়গ্রাহী করে শিক্ষার্থীদের বুঝাতে পারি এবং প্রশ্নসমূহের উত্তর দিতে পারি। আমার যেই বৎসর হজ করার সৌভাগ্য হয়, সেই বৎসরই মায়ের পছন্দমতো, যাকে আমি কোনোদিন দেখিনি, একজন সহজ সরল মহিলাকে বিয়ে করি। কারণ মারা যাবার আগেই মা আমার বউ দেখে যেতে চেয়েছিলেন। মা তার স্বামীর অন্য সব ছেলে মেয়েদের শিক্ষাদীক্ষার ব্যাপারে যেমন সচেতন ছিলেন, তেমনি তাদের ধুমধামের সাথে বিয়েও দেন। তাই তার মনের আকাঙ্ক্ষা ছিল আমাকে তিনি বর সাজাবেন। আল্লাহর লাখো শুকরিয়া, আমার বড় 2 ছেলের জন্মও মা দেখে গেছেন, আলহামদুলিল্লাহ। তিনি এমন সময় দুনিয়া থেকে চলে গেছেন যখন তিনি আমার প্রতি ছিলেন পরিপূর্ণভাবে সন্তুষ্ট। 2 বছর আগে আব্বাও ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেছেন, কিন্তু সৌভাগ্যের বিষয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক তার হয়েছিল। ইসরায়েলের সাথে পরাজিত হওয়ার কারণে মুসলমানদের, বিশেষ করে আরবদের লজ্জায় মুখ দেখানোর অবস্থা ছিল না। তখন বিপ্লবের ঝান্ডা উঁচিয়ে ঝড়ের বেগে একজন যুবক হুঙ্কার দিয়ে ওঠে। তিনি ইসলামের কথা, মসজিদে গিয়ে সকলকে নামাজ আদায়ের কথা বলতে থাকেন। এই যুবপুরুষটি লিবিয়ার গলা থেকে গোলামির জিঞ্জির ছিঁড়ে ফেলে দেয় এবং স্বাধীনতার পুত পবিত্র স্লোগান উচ্চারণ করেন। তখন আরব ও ইসলামী দুনিয়ার অধিকাংশ যুবকদের মতো আপার মনেও তাকে দেখার, তার সাথে কিছু বলার কামনা জাগে। আর আগ্রহের এই আতিশয্যই
লিবিয়াকে খুব নিকট থেকে দেখার জন্যে আমরা ৪০ জন ছাত্র, শিক্ষক ও কিছু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের এক প্রতিনিধি দল বিপ্লবের উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে লিবিয়া ভ্রমণে বের হই। সকলেই মহাখুশি, সবার মনেই ধারণা জাগে আরব ও মুসলমানদের ভাগ্যের দিগন্তে বোধহয় সূর্যের আলোকছটা উকি দিচ্ছে। বিগত কয় বছর ধরেই কিছু বন্ধু-বান্ধবদের চিঠিপত্র আসতে থাকে, যেগুলো তাদের সাথে সাক্ষাতের প্রেরণাকে ধারালো করে তোলে। তাই কতিপয় বন্ধুর পীড়াপিড়িতে যারা বিগত সফরগুলিতে আমার সাথে যেতে চেয়েছিল, তাদেরকে নিয়ে ভ্রমণের এক লম্বা প্রোগ্রাম ৩ মাস করেই। সিদ্ধান্ত হয় গ্রীষ্মের ছুটিটাও কাটিয়ে দেব, তাই আমাদের সফরসূচি ৩ মাসের যত লম্বা হয়। কর্মসূচি ছিল শুকনোর দিনে লিবিয়া পৌঁছাব এবং সেখান থেকে যাব মিশর, গিপ্পোর্ট থেকে সামুদ্রিক পথে লেবানন, লেবানন থেকে সিরিয়া ও জর্ডান হয়ে যাব সৌদি আরব। ২টি উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার চিন্তা করি। প্রথমত উমরা হজ পালন করা, দ্বিতীয়ত ওয়াহাবিদের নিকট থেকে ওয়াহাবি মতবাদ সম্পর্কে আরও ভালোভাবে জেনে শুনে আসা, যাতে ফিরে এসে ছাত্রদের মাঝে ও মসজিদে সাধারণ মুসল্লিদের মাঝে দাওয়াতি কাজ করা যায়। তাবলিগের এই পদ্ধতির কারণে পার্শ্ববর্তী শহরগুলোতেও আমার সুনাম ছড়িয়ে পড়তে থাকে, কারণ যখন কোনো পথিক জুম্মার নামাজের জন্য মসজিদে আসত, তখন আমার বক্তৃতাও শুনতে পেত। নিজ শহরে ফিরে গিয়ে অন্যদেরকেও তা বলত। একসময় এ খবর সাধককুল শিরোমণি বিখ্যাত পীর শায়েক ইসমাইল হাদফির কান পর্যন্ত গেল। তিনি এক খ্যাতনামা কবি আবুল কাশেম সাব্বির পুত্র। শায়েকের শাগের্দগণ সমগ্র তিউনিশিয়া, এমনকি ফ্রান্স জার্মানি পর্যন্ত বিস্তৃত ছিল। কাপসা শহরে অবস্থানরত ইসমাইল হাদফির খলিফা ইসলাম ও মুসলমানদের ব্যাপারে আমি যেসব কষ্টসাধ্য কাজগুলো করছি তার প্রশংসা করে আমার কাছে লম্বা এক চিঠি লিখেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ভালো কাজ তো বটেই, কিন্তু কোনো সৎকর্মই ফায়দা দিতে পারে না যতক্ষণ না তা কোনো খোদাপ্রাপ্ত পীরের সান্নিধ্য ও অনুমতিপ্রাপ্ত না হবে। একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যার কোনো পীর নেই তার পীর হয় শয়তান। সেই চিঠিতে তিনি আমাকে দন্তস্ব শায়েক ইসমাইল হাদফির সাথে সাক্ষাতের দাওয়াত দেন এবং জোর দিয়ে বলেন, তোমার একজন পীরের সান্নিধ্য খুবই প্রয়োজন, অন্যথায় তোমার কাজ অপূর্ণাঙ্গ থেকে যাবে। তবে তিনি আমাকে সান্ত্বনাও দেন যে সাহেবে জামান পীর ইসমাইল হাদফি নাকি অন্য সবার চেয়ে আমাকে বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মনে করেন। এসবে আরও অনুপ্রাণিত হলাম। আল্লাহর এই বিশেষ অনুগ্রহে মনে যেমন প্রশান্তি আসলো, তেমনি চোখ পানিতে ঝাপসা হয়ে গেল। আমার মধ্যে দুর্লভ সব গুণাবলী জড়ো হচ্ছে। খোদা যেন উত্তরোত্তর আত্মিক উৎকর্ষের দিকেই নিয়ে চলছেন। অতীতে আমি সাইয়াদুল হাদিয়ার হাফিয়ানের অনুসারী ছিলাম। তিনি ছিলেন একজন বিখ্যাত পীর ও সাধক। তার অনেক মজেজা ছিল। স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী পীর সাহেব আমাকে শিষ্যতুল্য স্নেহ করতেন এবং বন্ধু হিসেবে ভালোবাসতেন। এভাবেই আমি পীরকুল শিরোমণি হজরত কাদের জিলানীর রহমতুল্লাহ সহ অনেক অলি আল্লাহর অনুসারী ছিলাম। হজরত জিলানী নিজেই একজন মুজাদ্দেদ ও পথপ্রদর্শক। সে যাই হোক, আমি শায়েক ইসমাইলের সাথে সাক্ষাতের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করি। অবশেষে সেই শুভক্ষণে যখন তার ঘরে পৌঁছলাম, তখন উপস্থিত সকলেই অভিভূত হয়ে আমাকে দেখছিলেন। জনতার ভিড়ে সমাবেশ ঠাসা ছিল। শ্বেত শুভ্র পোশাক পরিহিত কিছু উচ্চতর গুণাবলী সম্পন্ন ব্যক্তিও সেখানে দেখতে পেলাম। এমন সময় সালাম ও সকলের শুভকামনায় শাইক ইসমাইল হাসাফি মঞ্চে উপবেশন করেন। গোটা মজমা সভা তার সম্মানে দাঁড়িয়ে পড়েছে। তার হাতে সকলেই চুমু দিচ্ছে। তিনি আমার সেই পরিচিত খলিফা, যিনি চিঠি দিয়েছিলেন। হাতের ইশারায় শায়েক সাহেবকে চিনিয়ে দিলেন, কিন্তু আমি পরিচিত হওয়ার তেমন কোনো আগ্রহ দেখালাম না, কারণ এখানে যেসব রীতিনীতি দেখলাম আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না। শিষ্যদের মুখে পীরের অলৌকিক ঘটনাসমূহ শুনে তার প্রতি আমার যে কাল্পনিক মহানুভূতি ও ব্যক্তিত্বের যে দুর্লভ অনুভূতি সৃষ্টি হয়েছিল, অথচ সামনাসামনি দেখে পীর সাহেবকে তেমন কিছু মনে হল না। আমার কল্পনার ইসমাইল হাদাফি ও বাস্তবের হাদাফি সম্পূর্ণ ভিন্ন, তাই তার প্রতি আমার বিশেষভাবে আগ্রহী না হওয়াই স্বাভাবিক। আমি তো দেখলাম একজন সাদাসিদে বৃদ্ধকে, যার মধ্যে আমার প্রত্যাশিত জ্যোতি নেই। সাক্ষাৎকার দানের সময় তার খলিফা আমাকে পরিচয় করিয়ে দেন। পীর সাহেব মারহাবা বলে আমাকে তার ডান পাশে বসিয়ে কিছু খেতে দেন। খাবার শেষে আমার সপ্রশংস পরিচিতি আবার তার কাছে তুলে ধরা হয়, যাতে করে আমাকে বায়াত করানো সহজ হয়। তখন সকলেই আমার গলায় এমনভাবে জড়িয়ে ধরেন, মনে হয় তারা আমার অনেক পরিচিত।
আমাকে বরণ করে নেওয়ার এই আয়োজন আমাকে অনুভূতিপ্রবণ করে তুলল। পীর সাহেব অভ্যাগতদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। উত্তরদানের এই পর্বে আমার প্রতিক্রিয়াশীল মনের গহীনে কিছু প্রশ্নের উদয় হল, যেগুলো উত্থাপন করায় উপস্থিত মুরিদরা আমায় ভালো চোখে দেখল না। যদিও সেগুলো কোরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, তবুও হুজুরের সামনাসামনি আমার এহেন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিচ্ছা বেয়াদবি হিসেবেই গণ্য হল। কেননা এটাই চিরাচরিত নিয়ম যে পীর সাহেবের উপস্থিতিতে তার অনুমতি ছাড়া কেউ মুখ খুলতে পারে না। শায়েখ সাহেব উপস্থিত জনতার বিরূপ মানসিকতা বুঝতে পারলেন। সবাইকে জানিয়ে দিলেন, ও কিছু না, যা হবার হয়েছে, যার উত্থান জ্বালাময়ী তার শেষ নুরানি। ফলে আস্তে আস্তে মনোপীড়ার কুয়াশা কাটতে থাকে। সকলেই বুঝলেন হয়তো এর মধ্যে হুজুরের কোনো হিকমত কাজ করছে। ফলে সবাই আমাকে আগের মতোই খাতির যত্ন করতে থাকে। কিন্তু পীর সাহেব খুবই চালাক ও দূরদর্শী ছিলেন, তাই তিনি তার প্রধান খলিফা দিয়ে হৃদয়গ্রাহী কিছু ঘটনার ওয়াজ করাতে থাকেন, যাতে আমি আবার হুজুরকে কিছু প্রশ্ন করে বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে না বসি। গুণীজনদের এই মাহফিলে একজন আলেমও এসে বসল। তা দেখে বক্তা বললেন, প্রথমে এই আপাসল করে আসেন। কিন্তু উক্ত আলেমরা যেহেতু গোসল সেরেই এসেছিলেন, তাই সকলের সাথে বসে যাবেন। এমতাবস্থায় ঘোষণা করা হল, আবার গোসল সেরে আসেন। আলেম ভাবলেন, হয়তো কোথাও কোনো অসুবিধা আছে, যা দিব্য দৃষ্টিতে হুজুরের গোচরীভূত হয়েছে। ফলে দ্বিতীয়বার খুব ভালোভাবে দেখে শুনে গোসল সারলেন এবং অতিথিদের মাঝে এসে বসলেন। তখন খলিফা তাকে ধমকে বললেন, যাও, আবার গোসল করে এসো। তখন মৌলানা সাহেব কাদো কাদো স্বরে বললেন, হুজুর, আমি আমার এলেম ও আহকাম অনুযায়ী গোসল করেছি, এর বেশি কিছু জানি না। যদি সত্যি আমার কোনো মন্দ আল্লাহর কাছ থেকে অন্তর্দৃষ্টি দিয়ে জেনে থাকেন, আমাকে বলে দিন, এছাড়া আমার কিছু করার নেই। তখন আরেফ বললেন, মাস্কা বসো। এই ঘটনার মূল টার্গেট যে আমি, তা শুধু আমি নই, উপস্থিত সকলেই বুঝতে পারল। অতপর পীর শায়েখ ইসমাইল হাদাফি সাহেব মুশাহেদা মুরাকাবার সিলসিলায়ে ফায়েজের জন্য যখন ভিতরে চলে গেলেন, তখন সকলেই আমাকে ঘিরে ধরে ঠেলা ধমক দিতে থাকল যে পীর সাহেবের সামনে চুপ থাকা ও তাকে সম্মান দিয়ে জরুরি, তা না হলে জীবনের সব সৎ কাজই ধ্বংস হয়ে যাবে। কেন, তুমি কি কোরআনের সেই আয়াতসমূহ পড়নি, যাতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের স্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরে উঁচু করিও না, আর যেভাবে তোমরা পরস্পর জুড়ে জুড়ে কথা বলো, তেমনিভাবে জুড়ে নবীর সামনে কথা বলো না, কারণ এতে তোমাদের কৃত সকল কাজ নিষ্ফল হয়ে যাবে, আর তোমরা তা অনুভবও করতে পারবে না। সূরা হুজরাত আয়াত ২। আমি আমার অবস্থান বুঝতে পারলাম এবং সকল আদেশ নসিহত বিনম্রভাবে অনুসরণ করতে থাকলাম। ফলে শায়েখ সাহেব আমাকে অনেক আপন করে নিলেন। আমি তার কাছে ৩ দিন ছিলাম। এ সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি, কোনটা জানার জন্যে, আবার কোনটা এমনিতেই পরীক্ষা করার জন্যে। পীর সাহেব খুব ধীর চিত্তে বুঝে শুনে উত্তর দিতেন। বলতেন, কোরআনের একটা বাহ্যিক দিক আছে আর একটা গোপন। কোরআনের এই গোপন ভাণ্ডার আল্লাহ অনুগ্রহ করে আমার উপর খুলে দিয়েছেন এবং কিছু নির্দিষ্ট বিষয় আমাকে অবহিত করেছেন। সালেহীন আরেফিনের একটা পরস্পরাও আছে, জন্য আমার থেকে ওলিয়ে কামেল আল্লামা আবুল হাসান সাজলি পর্যন্ত, আর তার থেকে বিভিন্ন ঔলিয়া কেরামের মাধ্যম হয়ে এই ধারাবাহিকতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছেছে। একটা কথা ভুলে যাওয়া উচিত নয়, যখন হালকায় জিকির শুরু হয়, তখন তা খুবই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়। পীর সাহেব জলসা শুরু করলেন মধুর কণ্ঠে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত দ্বারা। তারপর কিছু কাসিদা পেশ করলেন। এরপরই গজল জানেন এমন মুরিদ গজল গাইলেন। এসব গজলে দুনিয়ার চেয়ে আখেরাতের প্রাধান্য বেশি ছিল, সাধন ভজনের কথাও ছিল। মানুষ আস্তে আস্তে উত্তেজিত হতে থাকে। হুজুরের ডান দিকে যে শিষ্য বসেছিলেন, সে পুনরায় কোরআন পাঠ করতে থাকেন। সাদাকাল্লাহু বলে তিনি শেষ করেন। হুজুর আবার কাব্যিক ছন্দে গজল গাইতে থাকেন, সাথে সাথে সকলে স্বর মিলাতে শুরু করে। এভাবে একে একে সকলেই গেয়ে শেষ করেন, হোক না তা একটিমাত্র শ্লোক। অবস্থা তখন অচৈতন্যের দিকে যেতে থাকে।
এক একটি কাশিদার কলি আওড়াতে থাকে আর সকলেই এশকে মাতুয়ারা হয়ে হেলতে দুলতে থাকেন। পীর সাহেব দাঁড়িয়ে পড়তেই সকলে তার সাথে উঠে দাঁড়িয়ে যায়, চলে জিকির আর গানের তালে তালে গোলবন্দি হয়ে পাগলের মতো করতে থাকে। হুজুর এই গোলকের মধ্যমণি, আবার মাঝে মধ্যে পীরের নাম নিয়ে আহ ওহো করতে থাকে, আর পীর সাহেব সবার মাঝে হেলতে দুলতে থাকেন। মাহফিল যখন খুব এশকের রঙে রঙিন হয়ে ওঠে তখন ঢাকঢোল বাজিয়ে এশকে বিরহের গান গাওয়া শুরু হয়। এ সময় অনেকেই হঠাৎ হঠাৎ চিল্লাচিল্লি করতে থাকে, যেন পাগল হয়ে গেছে। গানের তালে তালে স্বর উঁচু হতে থাকে। যখনই তালকাটা হয়ে যায় বা সবাই চুপ হয়ে যায়, আবার প্রথম থেকে শুরু হয়। পীর সাহেব উঁচু কণ্ঠে গজলের শেষ পর্যায়ে যখন টান দেন তখন সবাই চুপ হয় এবং সকল সাগেরেদ হুজুরের মাথা, কাঁধ ও চুলে চুমু দিতে দিতে বসতে থাকে। এসব ঘটনা আমি তাদের হালকায় শরিক হয়ে দেখেছি। আমিও তাদের মতো করেছি, কিন্তু ভালো লাগেনি। কেননা ছোট সময় থেকে আমার যে বিশ্বাস জন্মেছিল যে শিরক না করা, আল্লাহ ছাড়া কাউকে উসিলা না বানান, এই সবই ছিল তার বিপরীত। এসব মনে পড়তেই কাঁদতে কাঁদতে আমি মাটিতে ঢলে পড়লাম। আমি সন্ত্রস্ত, আমি বিভ্রান্ত। এই বিপরীতমুখী বিশ্বাস আমার মস্তিষ্ককে কুড়ে কুড়ে শেষ করে দিতে চাইছে। একদিকে ইলমে তাসাউফ, সুফি বিদ্যা, যে জ্ঞানের পুরো আকাশ রুহানিয়াতে পরিপূর্ণ, যা দ্বারা মানুষের ভিতরে আল্লাহর নৈকট্যের অনুভূতি জাগ্রত হয়, যা নেককার ও মারেফাত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যস্থতায় অর্জিত হয়। অন্যদিকে ওয়াহাবি ধ্যানধারণা প্রসূত সেই সামুদ্রিক উচ্ছ্বাস, যার অধিকাংশতেই শুভ কুফুরি আর কুফুরি, যারা বলেন এই সবই শির্ক, আর খোদা শির্ককে কখনোই মাপ করেন না। যেখানে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নবৃত্ত হয়ে কোনো উপকারে আসে না, খোদার দরবারে তাকে কোনো উসিলা বানান যায় না, সেখানে এইসব পীর আউলিয়াদের কি ক্ষমতা আছে উসিলা হবার? শয়েক ইসমাইল সাহেব নতুন করে দীক্ষা দেন এবং কাপসা শহরে আমাকে তার প্রতিনিধি হিসাবে নিয়োগ করেন। তবুও আমি ভিতরে ভিতরে পরিতৃপ্ত ছিলাম না। যদিও আমি সুফিদের প্রতি ইতিবাচক ছিলাম, সবসময় তাদেরকে গভীরভাবে অনুভব করতাম, শ্রদ্ধা করতাম। আউলিয়া, নেককার ও বুজুর্গ ব্যক্তিদের অস্তিত্ব আমার শ্বাস প্রশ্বাসের সাথে মিশে গিয়েছে। তবু আমি মনের এসব অনুভূতিকে ঝেড়ে মুছে ফেললাম, কারণ আল্লাহ বলেছেন, আর আল্লাহর সহিত আর কাউকে মাবুদ হিসেবে মান্য করো না, তিনি ছাড়া কেহই উপাসনা পাওয়ার যোগ্য নয়। সূরা কাসাস ৮৮। তাই যখন আমাকে কেউ বলতো, খোদাতালা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার কাছে পৌঁছার ওসিলা তালাশ করো, সূরা মায়েদা ৩৫ নম্বর, তখন সোজা বলে দিতাম যে উসিলা অর্থ হল সৎ কাজ। সৌদি আলেমরা আমাকে যা শিখিয়েছিল তাই তাদের বলে দিতাম। আসলে আমি সত্যি সত্যিই তখন বিভ্রান্ত ছিলাম, কোন পথে যাব। অনেক সময় আমার ঘরে হুজুরের অনেক মুরিদ আসত। আমি তাদের নিয়ে সাব্বেদারি করতাম, হালকা জিকিরের ব্যবস্থা করতাম। সাব্বেদারির সময় হালকায় জিকির হতে যে আওয়াজ হতো, তাতে আশপাশের লোকজনের অসুবিধা হতো, ঠিকমতো ঘুমোতে পারত না, কিন্তু মুখ খুলে কিছুই বলতো না। মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে নালিশ করত যে তাদের খুব কষ্ট হচ্ছে। বিষয়টি যখন আমি জানতে পারলাম, তখন হালকাতে অংশগ্রহণকারীদের বললাম, হালকা জিকির তোমাদের বাড়িতে হলেই ভালো হয়। আমি ৩ মাসের জন্য দেশের বাইরে যেতে চাই বলে অপারগতার কথা প্রকাশ করলাম। অতঃপর স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের আল্লাহর উপর ছেড়ে দিয়ে সফরে বেরিয়ে পড়ি।